টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো তোমাদের এই বাংলার প্রশ্নোত্তরের আগে একবার তোমাদের সিলেবাসটা দেখে নেব, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাব। তো দেখে নাও আজকে প্রশ্নোত্তর পর্বটি। ওই যে সিলেবাসে যেটা থাকছে, বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি, আর সমাস এবং প্রতিবেদন থাকছে, আর কনির থাকছে 32 থেকে 50 পাতা। ঠিক আছে, এইটা তোমার থাকছে সিলেবাসে। প্রথম সেট, যেটা প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নাও। 7টা প্রশ্ন থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ উক্তিটি করেছে, কে করেছে? উত্তর হবে ঘ, গিরিশ মহাপাত্র। এখানে অনেক কটা অপশন ছিল, তোমার যে ঘ হচ্ছে সঠিক উত্তর। 1.2, খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল, কি হবে? উত্তর হচ্ছে খিলানে। তারপরে দেখো 1.3, মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটকের নাম লেখো। উত্তর এখানে যেটা হবে সেটা হচ্ছে কৃষ্ণকুমারী। ঠিক আছে, প্রফুল্ল হবে না, নরনারায়ণ হবে না, শাহজাহান হবে না, সঠিক উত্তর যেটা হবে কৃষ্ণকুমারী। 1.4, সেই ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো, উত্তর হচ্ছে ডি, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। এটা হচ্ছে সঠিক উত্তর। 1.5, দেখো দ্বন্দ্ব সমাসের ব্যাকরণগত অর্থ কি? তো যেটা দ্বন্দ্ব সমাসের ব্যাকরণগত অর্থ সেটা হচ্ছে সংযোগমূলক সমাস। 1.6, কুম্ভকার শব্দের ব্যাসবাক্য। কুম্ভকার শব্দের ব্যাসবাক্য হচ্ছে কুম্ভ করে যে। ঠিক আছে। 1.7, প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে। এবার দেখো চলে আসছি কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 8টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। সমী বৃক্ষ মূলে কি ঘটেছিল? সমী বৃক্ষ মূলে উত্তর হচ্ছে সমী সাই, অর্থ এক প্রকার কাটা গাছ। মহাভারতের ব্যাখ্যা অনুযায়ী এই বৃক্ষে পাণ্ডবগণ অস্ত্র লুকিয়ে রেখে বিরাট রাজার গৃহে যান। 2.2, দেখো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। ইন্দিরা সুন্দরী কে? এর উত্তরে তোমরা কি লিখবে? এর উত্তরে তোমরা লিখবে উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। লক্ষ্মীর অপর নাম হলো ইন্দিরা, তাই এখানে লক্ষ্মীকেই ইন্দিরা সুন্দরী বলা হয়েছে। এবার দেখো 2.3 চলে আসছি। হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে, সেই নাটকীয় বৈচিত্র্যটি কি? উত্তর লিখবে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য ছিল তার বৃত্তি, অর্থাৎ বহুরূপী সেজে মানুষকে চমকে দেওয়ার পেশা। এতে তার রোজগার সামান্য হলেও তার জীবনে বৈচিত্র্য এনে দেয় এই পেশা। এবার দেখো 2.4, ভামনগরের উদ্দেশ্যে কে কাদের সঙ্গে রওনা হলো? এর উত্তরে লিখবে অপূর্ব ভামানগরের উদ্দেশ্যে বিকেলবেলা ট্রেনে আটদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদার সঙ্গে রওনা হলো। চলে আসে 2.5, দেখো কবি ধ্বংসকে ভয় করতে বারণ করেছেন কেন? এর উত্তরে তোমরা লিখবে কবি যে ধ্বংসের কথা বলেছেন সেই মহাকালের ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যেও নবসৃষ্টির বীজ নিহিত থাকে, সেই জন্যই কবি এই ধ্বংস দেখে তাকে ভয় না করার কথা বলেছেন। চলে আসছে 2.6, সমাস ও সন্ধির প্রধান পার্থক্য কি? এর সঙ্গে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, মহানিশার শেষে কে আসবে? উত্তর লিখবে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, যেমন বিদ্যা যোগালয় বিদ্যালয়। পক্ষান্তরে পরস্পর অর্থ সঙ্গতিপূর্ণ 2 বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। ঠিক আছে, এবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, অর্থাৎ মহানিশার শেষে কে আসবে, এর উত্তরে লিখবে মহানিশা সমাপ্ত হলে উষা আসবে, দাঁড়িয়ে দেবে। এবার দেখো বলেছে সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্য নির্ণয় করো। দেখো এইগুলো হচ্ছে সব সমাসবদ্ধ পদ, এর ব্যাসবাক্য নির্ণয় করতে বলেছে। তো হতশ্রী কি হবে? হত হয়েছে শ্রী যার। খোশ মেজাজ কি হবে? খোশ মেজাজ যার। অনুধাবন কি হবে? পশ্চাৎগমন। তারপরে দেখো 2.8, নিত্য সমাস কি? উদাহরণ দাও। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, কোন সমাসের সমস্যমান পদের বাইরে তৃতীয় একটি অর্থ প্রাধান্য পায়? উত্তর লিখবে যে সমাসের সমস্যমান পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন কেবল দর্শন মানে দর্শন মাত্র,
অন্য গ্রাম হচ্ছে গ্রামান্তর। এবার দেখো কম বেশি 60টি শব্দ উত্তর দাও। 3 গুণ 2 6 আছে এখানে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প? সেই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন কেন? অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর। কি কারণে জগদীশবাবু চটে গিয়েছিলেন? যার সম্পর্কে জগদীশবাবু চটেছেন তার পরিচয় দাও। এটাও আছে 1+2। তো প্রথমটা দেখো, এই প্রথমটার উত্তর আমি দিচ্ছি। দেখো, বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা ছিলেন পেশায় বহুরূপী। হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন কারণ তার বন্ধুরা হরিদাকে জানিয়েছিলেন যে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী 7 দিন ছিলেন। তিনি নাকি সারা বছরে একটি হরিতকি খান। তার বয়স 1000 বছরেরও বেশি। সন্ন্যাসী কাউকে তার পায়ের ধুলা দেন না, কিন্তু জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ে সেই খড়ম পরাতে গিয়ে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। সন্ন্যাসীর এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। চলে আসছে দেখো পরের প্রশ্ন। জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি? অথবা দিয়ে দেখো একটা প্রশ্ন আছে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। 1+2 আছে। তো দেখো প্রথমটার উত্তরটা আগে দেখাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রাবণপুত্র মেঘনাদকে মহাবাহু বলা হয়েছে। ধাত্রী প্রভাষার ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসেন মেঘনাদের কাছে। তার কাছে মেঘনাদ লঙ্কার সংবাদ জানতে চাইলে তিনি বলেন যে রামের সঙ্গে যুদ্ধ করে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। এই খবর শুনেই মেঘনাদ বিস্মিত হয়েছিল। তার বিস্ময়ের কারণ এটাই যে যার সঙ্গে যুদ্ধ করে বীরবাহুর মৃত্যু হয়েছে সেই রামচন্দ্রকে মেঘনাদ নিজের হাতে সংহার করেছিল। এবার দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল, অর্থাৎ ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। এর উত্তর তোমরা কি লিখবে? প্রলয়োল্লাস কবিতার উল্লেখিত অংশে সে বলতে দেবাদিদেব মহাদেবের প্রতীকে দেশের তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। তার সঙ্গে যে প্যারাগ্রাফে যে প্রশ্নটা ছিল তার উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে, মহাদেব তার রুদ্র মূর্তিতে অসুন্দরের বিনাশ ঘটিয়ে সুন্দরের প্রতিষ্ঠা করেন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরাও ধ্বংসের প্রচন্ডতা নিয়ে আবির্ভূত হয়। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তার লক্ষ্য। তবে অনেকেই সমাজ পরিবর্তনের জন্য যে বিপ্লব তাকে ধ্বংসাত্মক বলে মনে করেন, কিন্তু কবির মতে অসুন্দরকে ধ্বংস করে নবরূপে সমাজ গড়ার মধ্য দিয়ে সত্য সুন্দরের প্রতিষ্ঠা হয়। এবার দেখো কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5। পথের দাবি রচনা অবলম্বনে অপূর্বের চারিত্রিক বিশ্লেষণ করো। তো উত্তর লিখবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে অন্যতম প্রধান চরিত্র হলো অপূর্ব। সে একজন সৎ, শিক্ষিত এবং আদর্শবান যুবক। আলোচ্য পাঠ্যাংশে অপূর্ব চরিত্রের যে দিকগুলি ফুটে উঠেছে সেইগুলি হলো, তো প্রথম পয়েন্টে প্রতিবাদী। লিখবে, অপূর্ব রামদাসের মতো সাহসী ছিল না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার মতো সৎ সাহসটুকু তার ছিল। সেজন্য কয়েকজন ব্রিটিশ যুবক তাকে বিনা দোষে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলে সে স্টেশন মাস্টারের কাছে প্রতিবাদ জানাতে ছুটে গিয়েছিল। পরের পয়েন্ট দেবে দেশপ্রেমী। দিয়ে লিখবে, নিজের দেশের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা ছিল। সেই জন্য রাজদ্রোহী বলে ঘোষিত সব্যসাচী মল্লিকের প্রতি তার পূর্ণ সমর্থন ছিল। সে কথা জানত যে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধাচরণ করার পরিণাম, কিন্তু যে মানুষটি তার মা, ভাই বোনদের ঔপনিবেশিক শক্তির নির্মমতা থেকে রক্ষা করতে চায়, সেই সব্যসাচী মল্লিককেই তার সব থেকে আপন মনে হয়েছিল। বিনয়ী পরের পয়েন্ট দেবে, দিয়ে লিখবে, তার বাবার বন্ধু নিমাই বাবু ব্রিটিশ সরকারের আজ্ঞাবাহী একজন পুলিশ অফিসার। অপূর্ব ব্যক্তিগতভাবে ইংরেজদের ঘৃণা করত ঠিকই, কিন্তু তার পিতৃতুল্য নিমাইবাবুর প্রতি সে শ্রদ্ধাবনত ছিল। পরের পয়েন্ট দেবে, আত্মসম্মানবোধ। দিয়ে লিখবে, অপূর্ব যেদিন রেল স্টেশনে হেনস্থার শিকার হয়েছিল সেদিন অনেক ভারতীয় সেখানে উপস্থিত ছিল, কিন্তু কারো মনে সেই ঘটনা রেখাপাত করেনি, কারণ ভারতীয়দের প্রতি এরকম অত্যাচার প্রায়ই ঘটত। তবে সেই লাঞ্ছনা অপূর্বর আত্মসম্মানে আঘাত হেনেছিল। লজ্জায় সেই ঘটনার কথা রামদাসকেও বলতে পারেনি সে। তো দেখো এবার ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের এরপরেও আর একটা সেটের প্রশ্ন করাতে হবে। তো আমি তোমাদের শুধু জাস্ট প্রশ্নগুলো
তোমাদেরকে এবার থেকে বলে যাচ্ছি। এর উত্তরগুলি তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সেপারেট তোমাদের ভিডিও আনবো। এছাড়াও তোমাদের যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি, এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের শর্ট কোশ্চেন থেকে শুরু করে 2 নম্বরের কোশ্চেন এবং ব্রড কোশ্চেন সব কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর আনবো। তোমাদের যদি দরকার হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এর আগের পর্বে যেমন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে এসেছিলাম, সেরকম কিন্তু নিয়ে আসবো। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে যাচ্ছি, কারণ এরপরে আরও এক সেট তোমাদের প্রশ্ন আসছে। দেখো 4.2 আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। জীবনহারা অসুন্দর বলতে কবি কি বলেছেন? নবীনদের কবি কি রূপে প্রত্যাশা করেন তা কবিতা অবলম্বনে লেখো। এবার দেখো কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরের প্রশ্ন, ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? বক্তার এই মন্তব্যের কারণ কি? 5.2 দেখো, দুর্দিন না সুদিন, বক্তাকে আমরা নাট্যাংশে কেমনভাবে পাই? 6 নম্বর দেখো কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, বুঝলি আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা। জীবনের সঙ্গে সময়ের শত্রুতার বিষয়টি বক্তা কিভাবে ফুটিয়ে তুলেছেন তা কোনি গল্প অবলম্বনে লেখুন। 6.2 বিষ্ণুধর চমকে উঠল, বিষ্ণুধরের চমকে ওঠার কারণ কি? বিষ্ণুধরের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 7 নম্বর দেখো, কম বেশি 150 শব্দে একটি বিষয়ে প্রতিবেদন আলোচনা করো। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। 7.1 মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে, এই বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। 7.2 বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক দিবস সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।